মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর ১ নং ওয়ার্ড সুশীল নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার ১২ নভেম্বর বিকাল ৩টায় মানিকপুর বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সোমেন মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়ারপাড়ি তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক ও স্থানীয় মসজিদের খতিব মৌলানা মাহমুদুল হাসান কাউসারি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তিধর, কোটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিনহাজ উদ্দিন এবং উত্তর মানিকপুরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাইদি ইবনে সৈয়দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমি শপথ করছি যে জীবন লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত ও আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। মাদক ব্যবসায়ীর সংবাদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেব। দেশকে ভালোবাসবো। বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকবো। হ্যাঁ সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন দেশ সেবায় এগিয়ে আসতে পারি। মাদক বিরোধী যে অভিযানের অংশ হিসেবে আজকের এই খেলা, আমরা স্পষ্ট হয়েছি যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি। আমরা নিজেরা মাদক থেকে দূরে থাকব, আমাদের পরিবারের সদস্যদেরকে সচেতন রাখবো। এটা একটি সামাজিক ব্যাধি। সামাজিক আন্দোলন ছাড়া এই ব্যাধি দূর করা সম্ভব নয়। আমরা সামাজিকভাবে এই ব্যাধিকে দূর করব, কাছে আসতে দেব না। একটি কথা মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ চিকিৎসা করার চেয়ে রোগটা আসতে না দেওয়াই হচ্ছে উত্তম। আমরা আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের রাষ্ট্রে যেন এই ব্যাধি ছড়িয়ে না পড়ে, যেন ট্রিটমেন্ট করতে না হয়, প্রতিরোধ ব্যবস্থা আমাদেরকে তুলে ধরতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসুন আমরা সবাই মাদককে না বলি। এই মাদক যেন আমাদের দেশ থেকে, আমাদের গ্রাম থেকে একেবারে আমরা দূর করতে পারি। আমাদের সবাইকে সেভাবে সোচ্চার হতে হবে যে একটা মাদক জিনিস আমাদের পরিবার সংসার এবং সমাজকে ধ্বংস করে নিয়ে যায়। আমার উনি যেমন বলেছেন, টাকা পয়সা সব শেষ করে একসময় মানুষ দেউলিয়া হয়ে যায়। আমরা সেটা চাই না। আমরা সবাই মিলে, অত্র এলাকার জনসাধারণ সবাই মিলে আমরা মাদক বিরোধী অভিযানে উদ্বুদ্ধ থাকবো। মাদকের মাধ্যমে আমাদের সকলের ক্ষতি। কি রকম ক্ষতি? প্রথমত আমাদের মূলধন টাকা পয়সার ক্ষতি। দ্বিতীয়ত পারিবারিক কলহ সব সময় লেগে থাকে। এর বাইরে আমরা যে আমাদের দেশে যে মদ বা নেশা জাতীয় দ্রব্য পান করে, এগুলি সবগুলি আসে বাহির দেশ থেকে। আমাদের মূলধনগুলি সর্বপ্রথম বাহিরের দেশে চলে যায়। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব মহৎ একটা সামাজিক বিষয়কে তুলে নিয়ে এসেছেন, যে মাদক সমস্যা। সেই ইস্যুটাকে সামনে রেখে আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি এখানে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা তো শপথ করছেন, আপনারা এই শপথটা মেনে চলবেন। আপনারা খেলাধুলা, এই সুস্থতার মাধ্যমে মাদক থেকে সবসময় দূরে থাকবেন। পাশাপাশি আমি মনে করি আপনারা যে প্লেয়াররা আছেন, আপনারা এই মাদকের বিরুদ্ধে এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করবেন। আপনারা মাদকের বিরুদ্ধে যে চেতনা, যে উদ্বুদ্ধ, সেই উদ্বুদ্ধ বিষয়টা আপনারা আপনাদের সার্কেলের মধ্যে ছড়িয়ে দিবেন
এবং মাদক বিরোধী একটা সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। আপনাদের সবসময় আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আপনারা সবসময় এই মাদক বিরোধী যে আমাদের যে আন্দোলন সামাজিক সেটাকে আপনারা সবসময় আফোল্ড করবেন। আর আপনাদের এই টুর্নামেন্টের সাফল্য পুনরায় কামনা করি এবং এখানে উপস্থিত সবাইকে আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।